অন যেটা নয়েজ। নয়েজটা কি একটা কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে? নয়েজ হচ্ছে আহ, একটা আনওয়ান্টেড সিগন্যাল, ঠিক আছে, যেটা আমরা চাই না। আর এই নয়েজের কাজ কি হবে, আমাদের যে সিগন্যালটা আমরা পাস করাবো একটা সিস্টেমের মধ্য দিয়ে, সেই সিগন্যালটাকে ডিস্টার্ব করবে, এক কথায় সেই সিগন্যালের ট্রান্সমিশন এবং প্রসেসিং হওয়াটাকে বাধা দিবে। ওকে, সেটাই হচ্ছে আমাদের নয়েজ। এবং এটা আমরা সবসময় এড়িয়ে চলবো, নয়েজটা। নয়েজটা না থাকাই ভালো। তো সেক্ষেত্রে আমরা ফিল্টার ইউজ করতে পারি সার্কিটে, যে ফিল্টার ইউজ করলে আমাদের নয়েজটা কমে যাবে। একেবারে পুরোপুরি না কমলেও কিছুটা কমে যাবে আর কি। তো noise কি? The term noise is used to designate unwanted signal that tends to disturb জি the ম্যাডাম। transmission and processing of signals in communication system. Okay. এক কথায় এটা একটা আনওয়ান্টেড সিগন্যাল, যেটা হচ্ছে একটা কমিউনিকেশন সিস্টেমের মধ্য দিয়ে যে সিগন্যাল আমরা পাস করাবো সেটাকে বাধা দিবে আর কি, সেটা ট্রান্সমিশন এবং প্রসেসিং হতে ডিস্টার্ব করবে। তো এটা আমাদের সবসময় আনওয়ান্টেড সিগন্যাল, নয়েজটা। তো তার নয়েজের আমাদের কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন মেইনলি এটা দুই ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল নয়েজ আর একটা ইন্টারনাল নয়েজ। তো এক্সটার্নাল নয়েজ আবার দুইটা টাইপস, একটা অ্যাটমসফেরিক নয়েজ, সেকেন্ড ওয়ান হচ্ছে ম্যান মেড নয়েজ। আর ইন্টারনাল নয়েজের মধ্যে হতে পারে একটা শর্ট নয়েজ আর একটা থার্মাল নয়েজ। তো প্রত্যেকটারই হচ্ছে আমরা একটু ডিটেলস দেখবো এখানে, জাস্ট ছোট ছোট প্যারা করে। এটা একটা সিগন্যাল। হ্যাঁ বলেন। হ্যাঁ, নয়েজটা এক ধরনের সিগন্যাল আর কি, আনওয়ান্টেড সিগন্যাল। যাক, মমরিজ আসছে আমাদের। হ্যালো, বৃষ্টি হয় না সেসব ক্ষেত্রে যে আমাদের ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স বজ্রপাত, এই মিলটা এটাই বোঝাচ্ছে, সেটা আমাদের অ্যাটমসফেরিক নয়েজ। এটার যে এই ওয়ার্ডটার সাথে রিলেটেড বোঝাই যাচ্ছে। ওকে, দিস ডিস্টারবেন্স আর কজড বাই এনলাইটিং ডিসচার্জ। এনলাইটিং ডিসচার্জের কারণে আমাদের এটা হবে। অ্যান্ড ইট ইজ অলসো কল্ড স্ট্যাটিক নয়েজ। এটার আরেকটা নাম হচ্ছে আমাদের স্ট্যাটিক নয়েজ। এবং এটার যে আমাদের অ্যামপ্লিটিউড এবং ফ্রিকোয়েন্সি কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে অ্যালটিটিউডের উপর। দ্য অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দিস ডিস্টারবেন্স ভ্যারি উইথ অ্যালটিটিউড। যেটা বললাম যে আমাদের উচ্চতার উপর এটার ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে। তো উচ্চতা বাড়লে আমাদের এই যে সর্বনিম্ন স্তরের উচ্চতা যত বাড়বে আমাদের ডিস্টারবেন্সের যে ফ্রিকোয়েন্সি সেটা কমে যাবে না? কারণ আমাদের অ্যালটিটিউড যত হচ্ছে কম হবে, ঠিক আছে, যত নিচে নেমে আসবে আমাদের এই ডিস্টারবেন্সের ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। ওকে, এই কথাটা এখানে বলা হচ্ছে যে atmospheric আর electrical disturbance in the lower air layer. These disturbances are caused by enlightening discharge. It is also called as static noise, and the amplitude and frequency of this disturbance vary with altitude. ওকে, তারপর 2 নম্বর আমাদের আসছে ম্যান মেড নয়েজ। তো হিউম্যান মেড নয়েজ জেনারেটেড বাই ফল্টি কন্টাক্ট সুইচ ফর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। এক কথায় যে সার্কিট বা যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে আমাদের যে কন্টাক্ট সুইচ বা হচ্ছে যদি ফল্ট হয় আর কি, সেক্ষেত্রে আমাদের এই ম্যানমেড নয়েজটা ক্রিয়েট হবে। তো আরেকটার কারণ হতে পারে অটোমেটিক রেডিয়েশন। ওকে, ইট ইজ ওর্স অ্যাট শর্টার ওয়েভলেন্থ। এক কথায় আমাদের ওয়েভলেন্থটা যদি কম হয় এটা আরো বেশি খারাপ হয় আর কি। আর 3 নম্বর দেখেন থার্মাল নয়েজ। থার্মাল নয়েজ রেজাল্টস ফ্রম দ্য মোশন অফ ইলেকট্রনস ইন কন্ডাক্টর। কন্ডাক্টরে যে ইলেকট্রনের মোশন সেখান থেকে আমাদের থার্মাল নয়েজ আসছে। আরেকটা হতে পারে যে র্যান্ডম ইমিশন এন্ড ডিফিউশন অফ চার্জ ক্যারিয়ার ইন ইলেকট্রনিক ডিভাইস আর কি। ইলেকট্রনিক ডিভাইসে যে চার্জ ক্যারিয়ার যে র্যান্ডম ইমিশন এবং ডিফিউশন, কথা কেটে কেটে আসতেছে। থার্মাল নয়েজ। হ্যাঁ, নয়েজটা কি বলছে, এটা মূলত একটা কন্ডাক্টরে যে ইলেকট্রনের মোশন সেখান থেকে ক্রিয়েট হতে পারে। তারপরে যে একটা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসে যে চার্জ ক্যারিয়ারের র্যান্ডম ইমিশন এবং ডিফিউশন, সেখান থেকেও আমাদের থার্মাল নয়েজ আসতে পারে। and the contribution of thermal noise in any circuit is limited only by the circuit bandwidth. সার্কিট ব্যান্ডউইথ দ্বারা এটা লিমিটেড। ম্যাডাম, আচ্ছা, আপনার ওখানে সমারি যেটা হচ্ছে হোয়াইট নয়েজ, একই কথা, হোয়াইট নয়েজ অর থার্মাল নয়েজ। ওকে, এখন কি বলছে, অল রেজিস্টার্স অ্যাক্ট অ্যাজ এ সোর্স অফ থার্মাল নয়েজ।
এটা মনে রাখবেন যে থার্মাল নয়েজের সোর্স হিসেবে আমাদের রেজিস্টারটা কাজ করে, সেখান থেকে আমাদের থার্মাল নয়েজটা আসে। And 4 number হচ্ছে short noise. And short noise arises in electronic device such as diodes and transistor. Okay, ডায়োড এবং ট্রানজিস্টর এই দুইটা ডিভাইসের মধ্যে আমাদের শর্ট নয়েজটা পাবো আমরা, বিকজ অফ দ্য ডিসক্রিট নেচার অফ কারেন্ট ফ্লো ইন দিস ডিভাইস। এখন ডায়োড এবং ট্রানজিস্টরের যে কারেন্ট ফ্লো এর নেচারটা কি ডিসক্রিট নেচার না? এখন এই ডিসক্রিট নেচার অফ কারেন্ট ফ্লো এর জন্য আমাদের শর্ট নয়েজটা অ্যারাইজ হচ্ছে। এবং এটা কোন দুইটা ডিভাইসের মধ্যে? ডায়োড এবং ট্রানজিস্টরের মধ্যে। ঠিক আছে, এবং আগেরটা কি ছিল? আগেরটা ছিল আমাদের হোয়াইট নয়েজ, যেটা আমরা পাচ্ছিলাম রেজিস্টার থেকে। ওকে, তাহলে আমাদের চারটা নয়েজ গেল। একটা হচ্ছে অ্যাটমসফেরিক, এটাও ক্লিয়ারলি বুঝছেন, ঠিক আছে, যে আমাদের এয়ার লেয়ারের যে ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স সেখান থেকে আসছে, এবং এটার ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করছে আলটিটিউডের উপর। আলটিটিউড আমাদের যত হাই হবে তার ফ্রিকোয়েন্সি তত কমবে, এবং আলটিটিউডটা যত হচ্ছে লো হবে ফ্রিকোয়েন্সি তত বাড়বে। ওকে, এন্ড ম্যানমেড নয়েজটা মূলত বিভিন্ন ধরনের যে আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের যে সুইচ বা কন্টাক্ট আমরা দিই আর কি, মানুষের মাধ্যমে, যেটা হিউম্যান মেড। ওকে, সেখানে ফল্টের কারণে আমাদের নয়েজটা হতে পারে ম্যানমেড নয়েজ। দেন হচ্ছে থার্মাল নয়েজটা মূলত কন্ডাক্টর এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসের যে ক্যারিয়ারের যে র্যান্ডম ইমিশন এবং ডিফিউশন, সেখান থেকে থার্মাল নয়েজ আসছে। এটা সোর্স হিসেবে কাজ করছে রেজিস্টার থার্মাল নয়েজের, এবং শর্ট নয়েজের সোর্স হিসেবে কাজ করছে আমাদের ডায়োড এবং ট্রানজিস্টর। ওকে, আচ্ছা, মডুলেশন ইন্ডেক্সটা আমরা পরে দেখবো নেক্সট দিন, কারণ এটা জানতে গেলে আমাদের মডুলেশনটা কি সেটাকে জানতে হবে। ওকে, নেক্সট অন আমাদের হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া আর কমিউনিকেশন চ্যানেল। এই যে আমরা একটা কমিউনিকেশন সিস্টেমের যে মিডিয়া হিসেবে ভায়া, মানে ট্রান্সমিটার থেকে রিসিভারের মাঝে যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের একটা মিডিয়াম বা চ্যানেল। ওকে, তো চ্যানেলটা কয় ধরনের হতে পারে? চ্যানেল মেনলি হচ্ছে টু টাইপস। একটা হচ্ছে চ্যানেল বেসড অন গাইডেড প্রোপাগেশন, মানে এটার উপর ডিপেন্ড করে আমরা চ্যানেলটাকে ক্লাসিফিকেশন করব, গাইডেড প্রোপাগেশন, এবং চ্যানেল বেসড অন ফ্রি প্রোপাগেশন। তো বেসড অন গাইডেড প্রোপাগেশনের জন্য আমরা ফার্স্টে দেখবো গাইডেড বলতে মেনলি বোঝাচ্ছে যেটা ওয়্যার্ড কানেকশন, মানে ওয়্যারের মাধ্যমে যেটা আমরা ক্রিয়েট করব বা তৈরি করব, সেটা হচ্ছে আমাদের গাইডেড প্রোপাগেশন। এবং ফ্রি যেটা, সেটা হচ্ছে ওয়্যারলেস। গাইডেড প্রোপাগেশনের মধ্যে আমরা তিন ধরনের দেখবো। একটা হচ্ছে টেলিফোন চ্যানেল, তারপর আরেকটা কোয়েক্সিয়াল কেবল, 3 নম্বর হচ্ছে অপটিক্যাল ফাইবার। তাহলে টেলিফোন চ্যানেলটা কি দেখেন? The primary purpose of the network is the telephone transmission between a speaker and a listener. আমি যে কমিউনিকেশন সিস্টেমের যে ব্লক ডায়াগ্রামটা বলছিলাম সেটাই বলছি এখানে। স্পিকার হিসেবে স্পিকারটা মূলত আমাদের ইনপুট ট্রানজিস্টর, এবং লিসেনার বা হচ্ছে যে আমাদের স্পিকার মানে যে কথা বলছে আর কি, সোর্স, এবং লিসেনার মানে ডেস্টিনেশন, যে শুনছে এক কথায়। ওকে, ইন দিস ফর্ম অফ কমিউনিকেশন দ্য মেসেজ সোর্স ইজ দ্য সাউন্ড। এক কথায় ম্যাম ব্লক ডায়াগ্রামটা শো সোর্স করছে থেকে না। আমরা যেটা ক্রিয়েট করছি সেটা মূলত সাউন্ড বা স্পিচ সিগন্যাল। দ্য টেলিফোন চ্যানেল সাপোর্টস অনলি দ্য ট্রান্সমিশন অফ ইলেকট্রিক এবং লিসেনারের মধ্যে ম্যাডাম আমরা এটা এটা করবো, তো এবং ঠিক আছে আমাদের না ম্যাডাম। সিগন্যালটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে স্পিচ বা সাউন্ড, এবং এটা পাস করছে মূলত ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে, মাঝে ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে পাস করছে। নেক্সট আসবে হচ্ছে কোয়েক্সিয়াল কেবল, ওই গাইডেড প্রোপাগেশনের মধ্যে এটা। হ্যাঁ, কোয়েক্সিয়াল কেবল। কোয়েক্সিয়াল কেবল মেনলি কি কি জিনিস দিয়ে গঠিত সেটা আগে বলে দিবেন, যে কনসিস্ট অফ অ্যান ইনার কন্ডাক্টর অ্যান্ড অ্যান আউটার কন্ডাক্টর। একটা মাঝে একটা কন্ডাক্টর থাকবে এবং বাইরে। কেবল থেকে বুঝি নাই। আচ্ছা, যাই হোক, আমি টেলিফোন চ্যানেল থেকে শুরু করব। হ্যাঁ জি ম্যাডাম, ওখান থেকেই শর্ট একটা ব্রিফিং দিয়ে দেন তাহলে আচ্ছা, আমি একটা জাস্ট বলছি, কারণ যেগুলো বলছি ওগুলোই বলছি আগে। হ্যাঁ, টেলিফোন চ্যানেলটা কি মেনলি, এটা মেনলি আমাদের হচ্ছে স্পিকার এবং লিসেনারের মধ্যে ক্রিয়েট হবে। ওকে হ্যাঁ, ম্যাডাম, করেন ম্যাডাম, সমস্যা নাই। হ্যাঁ, তো এখানে মেনলি সোর্স থেকে আমরা যেটা পাঠাবো সেটা সাউন্ড বা স্পিচ সিগন্যাল, এবং এই সিগন্যালটা যাবে মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে বা অ্যানালগ সিগন্যাল মাঝে মিডিয়াতে। ঠিক আছে, এখন এটার যে ব্যান্ডউইথ সেটা হচ্ছে আমাদের 300 থেকে 3400 হার্টজ, এবং ডাটা রেট ক্যাপাসিটিটা হচ্ছে 16.8 কেবিপিএস। জাস্ট এই 5টা পয়েন্ট এভাবে বললেই হবে বা লিখে দিলেই হবে পয়েন্ট আকারও।
আর কোয়েক্সিয়াল কেবল কি বললাম, কোয়েক্সিয়াল কেবল দুইটা জিনিস দ্বারা বা কনস্ট্রাকশনটা বলে দিবেন যে একটা হচ্ছে ইনার কন্ডাক্টর এবং বাইরে হচ্ছে আউটার কন্ডাক্টর, এবং এই দুইটা কন্ডাক্টর মূলত একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দ্বারা সেপারেটেড, মাঝে থাকবে এটা। হ্যাঁ, এখন এর আরেকটা প্রপার্টি যেটা কি, যেটার ব্যান্ডউইথ অনেক বেশি, কোয়েক্সিয়াল কেবলের ব্যান্ডউইথ অনেক বেশি হওয়ার কারণে এটা ডিজিটাল ডাটা ট্রান্সমিট করবে বা এটা সাপোর্ট করবে ডিজিটাল ট্রান্সমিশন, ডিজিটাল ডাটা ট্রান্সমিশন। আর 3 নম্বর প্রপার্টিজ হচ্ছে এটার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, লোকাল এরিয়া নেটওয়ার্কে, যেমন বিভিন্ন ধরনের অফিসে ল্যান ইউজ করা হয়। ওকে, এন্ড আরেকটা হচ্ছে সিএটিভি মানে কেবল টেলিভিশন সিস্টেমে। আসছিলাম হচ্ছে অপটিক্যাল, ঠিক আছে। অপটিক্যাল ফাইবারটা মূলত একটা ডাইইলেকট্রিক ওয়েভ গাইড দ্যাট ট্রান্সপোর্ট লাইট সিগন্যাল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এক কথায় বলছি, অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আমরা যেটা পাঠাবো সেটা যাই হোক না কেন সেটা লাইট আকারে পাস হবে মাঝে, লাইট সিগন্যাল হয়ে। দেন এটার কনস্ট্রাকশনটা একটু বলি, যে এটা মূলত কোর, মাঝের যে রিজিয়নটা সেটা হচ্ছে আমাদের কোর রিজিয়ন, এবং বাইরের অংশটা হচ্ছে ক্লাডিং, এটা ক্লাডিং। এন্ড ডাটা মেনলি পাস করে কোর দিয়ে, কোর দিয়ে পাস করবে, এবং এটা লাইট আকারে যাবে, সিগন্যালটা লাইট আকারে যাবে। এবং আরেকটা কথা বলে, এখানে এটা লেখা নাই যে একটা অপটিক্যাল ফাইবার কোন মোডে কাজ করে। এটা মূলত কাজ করে TIR মোডে। টি দিয়ে হচ্ছে টোটাল, আই দিয়ে হচ্ছে ইন্টারনাল, এবং আর হচ্ছে রিফ্লেকশন। মানে কাজ করে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মোডে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মোডে। মানে এই যে সিগন্যালটা, সাপোজ এটা একটু বড় করে দেখাতে পারলে ভালো হতো, যে এখানে আমি সিগন্যালটা মানে করলাম, পাঠালাম, তারপরে জিনিসটা এখানে পুরোটাই ট্রান্সমিট না হয়ে পুনরায় রিফ্লেক্ট হয়ে ভিতরে ফিরে আসবে কোরের মধ্য দিয়ে, আবার যাবে উপরে, আবার ফিরে আসবে, মানে পুরোটাই রিফ্লেক্ট হয়ে আসবে। এর জন্য এটাকে বলছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। মানে যেটা আমরা দিচ্ছি এর জন্য দেখালে ভালো হতো, তারপর আবার ফিরে আসছে, আবার যাবে, আবার ফিরে আসবে। মানে এটা যে কোর পাশ হয়ে যে ক্লাডিং এ চলে যাবে যেতে পারে, সেটা তার মূলত কিছুটা লস আর কি, আমাদের যেটাকে আমরা বলবো ট্রান্সমিশন লস। ঠিক আছে, যে সামান্য কিছু ডাটা অন্যদিকেও যেতে পারে, সেটাকে আমরা বলবো ট্রান্সমিশন লস। বাট এটার সেনসিটিভিটা হচ্ছে যে সর্বোচ্চ কত মানে আমাদের সিগন্যালে যাচ্ছে, সর্বোচ্চ কি পরিমাণ সিগন্যাল, সেটা হচ্ছে তার সেনসিটিভিটি একটা অপটিক্যাল ফাইবারের। ওকে, তাহলে আরেকটা প্রপার্টি মূলত যে তার 3টা পয়েন্টে আমরা আরো 3টা জিনিস দেখাচ্ছি। একটা তার ব্যান্ডউইথ, ব্যান্ডউইথটা হচ্ছে 10^17 থেকে 10^15 হার্টজ, এবং একটা অপটিক্যাল ফাইবারের ডাটার ক্যাপাসিটি হবে টেরাবিট রেঞ্জে, ঠিক আছে, টিবি রেঞ্জে। এটা বুঝতেছেন যে জিবি থেকে তো বেশি হচ্ছে টিবি, তাই না, টেরাবিট রেঞ্জে। আর 3 নম্বর হচ্ছে লাইট ক্যান বি কনফাইন্ড ইন দা কোর রিজন, মানে লাইটটা মেনলি কোর রিজনের মধ্যে দিয়ে পাস করে। লাইট ক্যান বি কনফাইন্ড ইন দা কোর রিজন, মানে যে কোর রিজনের মধ্যে। ওকে, কে আইগেন প্রবলেম হলো নাকি? জি ম্যাডাম, জি টাকা বেশি ম্যাডাম। হচ্ছে আমাদের বেসড অন ফ্রি প্রপাগেশন। তো এটা মেনলি হচ্ছে এখানেও 3টা, একটা হচ্ছে ওয়্যারলেস ব্রডকাস্ট চ্যানেল, আরেকটা হচ্ছে মোবাইল রেডিও চ্যানেল, দেন 3 নম্বর হচ্ছে স্যাটেলাইট চ্যানেল। তো ওয়্যারলেস ব্রডকাস্ট চ্যানেলটা কোনটা, যে ওয়্যারলেস ব্রডকাস্ট চ্যানেল সাপোর্ট দ্য ট্রান্সমিশন অফ রেডিও এন্ড টিভি সিগন্যাল। এক কথায় আমরা যে রেডিও এবং টিভিতে যে সিগন্যালগুলো রিসিভ করি, সেটা মূলত ওই ওয়্যারলেস ব্রডকাস্ট হয়ে একটা জায়গা থেকে ব্রডকাস্ট করে আমরা এটা রিসিভ করবো। ওকে, তো এই যেখান থেকে ব্রডকাস্ট করবে সেখানে আমাদের একটা অ্যান্টেনা থাকা লাগবে প্রত্যেকটা জায়গায়, এবং রিসিভিং সাইডে আমাদের অ্যান্টেনা থাকবে। এটাই বলছে দ্য ট্রান্সমিশন অরিজিনেটস ফ্রম অ্যান অ্যান্টেনা। ওকে, at the receiving end মানে যারা রিসিভ করছে, an antenna is used to pick up the radiated wave, মানে রিসিভিং সাইডে আমাদের এখানে একটা অ্যান্টেনা লাগছে যে ওই রেডিয়েটেড ওয়েভটাকে পিক করার জন্য। তো ওয়্যারলেস ব্রডকাস্ট চ্যানেলটা মেনলি রেডিও এন্ড টিভি সিগন্যাল, এটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে মোবাইল রেডিও চ্যানেল। A mobile radio channel extended the capability of the public telecommunication network. In mobile radio environment, we thus speak of a multipath phenomenon because radio waves reach their destination from different direction and with different time delays. তো আমাদের ওই মোবাইল রেডিও চ্যানেলটা মেনলি বোঝাচ্ছে যে আমরা একই সাথে হচ্ছে বিভিন্ন পাথ থেকে সিগন্যাল রিসিভ করতে পারি, বা হচ্ছে মাল্টিপাথ ফেনোমেননে আমরা কথা বলতে পারি। উইথ আস স্পিক অফ এ মাল্টিপাথ ফেনোমেনন, কারণ রেডিও ওয়েভস রিচ দেয়ার ডেস্টিনেশন ফ্রম ডিফারেন্ট ডিরেকশন এন্ড উইথ ডিফারেন্ট টাইম ডিলেজ। ওকে, তারপর লাস্ট ওয়ান যেটা ইম্পর্টেন্ট আমাদের জানা দরকার, কারণ ওয়্যারলেস এন্ড স্যাটেলাইট কমিউনিকেশনে আপনারা এটা ডিটেলসে জানবেন, স্যাটেলাইট চ্যানেলটা যেটা। হ্যাঁ, তারপর এখানে ক্লিয়ার করা আছে যতটা সম্ভব। ইন অলমোস্ট অল স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম,
The satellite are placed in geostationary orbit. অরবিট মানে হচ্ছে আমাদের মানে হচ্ছে এটা মূলত একটা জিও স্টেশনারি অরবিট, মানে তিন ধরনের অরবিট থাকে আমাদের: ইলেকট্রিক্যাল অরবিট, জিও স্টেশনারি এবং লো আর্থ অরবিট। তার মধ্যে স্যাটেলাইটটা হচ্ছে জিও স্টেশনারি অরবিটে প্লেস করা থাকে উপরে, হ্যাঁ। An indeed communication satellite play a key role of the whole world being viewed as a global village. এক কথায় স্যাটেলাইটের মাধ্যমে তো আমরা পুরোটাকে একটা গ্লোবাল ভিলেজ হিসেবে দেখতে পাই, তাই না? And in a typical satellite communication system, এটার ফাংশনটা বলছে কি, যে a massive signal is transmitted from an earth station. এক কথায় সাপোজ আপনি উপরে মানে একটা অরবিটে স্যাটেলাইট কনসিডার করেন, ধরে নেন সাপোজ এখানে একটা স্যাটেলাইট আছে, তো আমরা তো সিগন্যাল পাঠাবো আর্থ থেকে, তাই না? আমি সোর্স যেটা সেটা হচ্ছে আর্থ থেকে সিগন্যাল পাঠাবে, সেটা স্যাটেলাইটে যাবে, দেন যে রিসিভার সে হচ্ছে আরেকটা আর্থ স্টেশনে আছে, তাহলে ওই স্যাটেলাইট থেকে আবার রিসিভার রিসিভ করবে আরেকটা আর্থ স্টেশনে। তাহলে এখানে একটা আর্থ স্টেশন সেন্ডারের জন্য, উপরে হচ্ছে স্যাটেলাইট, আরেকটা হচ্ছে আর্থ স্টেশন রিসিভারের জন্য নিচে। তাহলে হচ্ছে একবার যাবে উপরে, আবার উপর থেকে নিচে আসবে রিসিভারের কাছে। তো যখন যাবে, ঠিক আছে, তখন যে আমাদের ফ্রিকোয়েন্সিটা দরকার সেটা হচ্ছে আমাদের আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি, উপরে ওঠার জন্য, স্যাটেলাইটে যাওয়ার জন্য আর্থ স্টেশন থেকে। অ্যাগেন যখন রিসিভ করবে, মানে স্যাটেলাইট থেকে যখন রিসিভারের আর্থ স্টেশনে আসবে, তখন আমাদের যে ফ্রিকোয়েন্সিটা দরকার নিচে যখন নামবে, তখন সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের হচ্ছে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। ওকে, একটা হচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। এই যে ক্লিয়ারলি এটা দেখেন যে ইন এ টাইপিক্যাল স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এ মেসেজ সিগন্যাল ইজ ট্রান্সমিটেড ফ্রম অ্যান আর্থ স্টেশন টু এ স্যাটেলাইট। কিসের মাধ্যমে? মানে আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটে যাবে ভায়া আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি হয়ে, এন্ড দেন রিট্রান্সমিটেড, মানে অ্যাগেন স্যাটেলাইট থেকে রিসিভারের আর্থ স্টেশনে আসবে, from the satellite to earth station via downlink frequency. Okay, এখন the most popular frequency band for satellite communication is 6/4 gigahertz. মানে আমাদের আমরা মেইনলি যে সবচেয়ে বেশি যে ব্যান্ডউইথটা ইউজ করি বা ফ্রিকোয়েন্সিটা ইউজ করি আমরা স্যাটেলাইটের জন্য, সেটা হচ্ছে এটা 6/4, মানে স্ট্যান্ডার্ড। ওকে, তো এই 6 দিয়ে বোঝাচ্ছি আমরা আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি এবং 4 দিয়ে বোঝাচ্ছি ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? ওকে, তাহলে 6 দিয়ে বোঝাচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি, 4 দিয়ে হচ্ছে আমাদের ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি, এটা বলে দেওয়া আছে। তাহলে মনে রাখবেন যে স্যাটেলাইটটা কি করবে, মূলত সেন্ডারের আর্থ স্টেশন থেকে স্যাটেলাইটে যাবে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি হয়ে, এবং আবার স্যাটেলাইট থেকে আবার রিসিভারের আর্থ স্টেশনে আসবে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। আর আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 6/4। 6 দিয়ে এখানে বোঝাচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি, 4 দিয়ে বোঝাচ্ছে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। আর এটা কম বেশি হতে পারে, ভ্যারি হতে পারে এটার ভ্যালুটা, কিন্তু মনে রাখবেন সব সময় হচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা আমাদের ডাউনলিঙ্কের চাইতে বেশি হবে। আপনি যদি হচ্ছে এটা 14 ধরেন, হ্যাঁ, আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি 14 হলে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি 12, আর কি মানে এটা সবসময় বেশি হবে, আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি বেশি দেওয়াই থাকবে ভ্যালুটা। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন যেটা ট্রান্সমিশন প্রবলেম ইন কমিউনিকেশন সিস্টেম। এক কথায় আমরা যখন একটা সেন্ডার থেকে রিসিভার ডাটা পাঠাই বা ট্রান্সমিটার থেকে রিসিভারে, যেটা হোক না কেন, এর মাঝে চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমাদের কতগুলো প্রবলেম ক্রিয়েট হয় বা অ্যারাইজ হয়, হ্যাঁ, হতে পারে সেগুলো হচ্ছে একটা নয়েজ হতে পারে, ডিস্টরশন, দেন হচ্ছে ফেডিং এর পর আসছে হচ্ছে আইএসআই, মানে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। তারপর একটা হতে পারে 5 নাম্বার অ্যালাইজিং ইফেক্ট। মানে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের আনওয়ান্টেড, এই প্রত্যেকটা জিনিসই আমাদের সিগন্যালটাকে প্রসেস হতে বাধা করবে। সো যতটা সম্ভব আমাদের এই জিনিসগুলো কমানো, রিডিউস করা দরকার। ওকে, তো নয়েজটা কি আমি অলরেডি আগে বলে দিচ্ছি, এটা আর বলবো না। দেন হচ্ছে 2 নাম্বার ডিস্টরশন হচ্ছে, এটা মূলত হচ্ছে তার আগে একটা কথা বলছি যে একটা চ্যানেল acts partly as a filter to attenuate the signal and distorts it waveform. Okay, the signal attenuation increases with the length of the channel. এক কথায় চ্যানেলের লেন্থ যত আমাদের বাড়বে, সিগন্যালের অ্যাটেনুয়েশন তত বাড়বে। এখন the waveform is distorted because of different amounts of attenuation. এখন বিভিন্ন ধরনের যে সিগন্যালের অ্যাটেনুয়েশন, এই বিভিন্ন ধরনের অ্যাটেনুয়েশনের কারণে আমাদের ডিস্টরশনটা ক্রিয়েট হয় ওয়েভফর্মে, এটাই বলছে এখানে ডিস্টরশন।
দেন হচ্ছে ফেডিং। ফেডিং মূলত হচ্ছে ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য মিডিয়াম, যার কাজ হচ্ছে টু অপোজ দ্য ফ্লো অফ ইনফরমেশন থ্রু ইট। এক কথা চ্যানেলের মধ্য দিয়ে যে আমাদের ইনফরমেশনের ফ্লো সেটাকে বাধা দিবে, ফেডিং। ওকে। 4 নাম্বার হচ্ছে আইএসআই, মানে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। তাহলে ইন কমিউনিকেশন আইএসআই ইজ এ ফর্ম অফ ডিস্টরশন, এটা এক ধরনের ডিস্টরশন, এটা টাইপস, হ্যাঁ, অফ এ সিগন্যাল ইন হোয়াইচ অন সিম্বল, যেখানে একটা সিম্বল ইন্টারফেসেস উইথ সাবসিকুয়েন্ট সিম্বল। তো আমাদের তো পথে শুধুমাত্র একটা সিগন্যাল যায় না, বা একটা স্পিচ বা একটা ডাটা যায় না, তাই না? কত হাজার হাজার আমাদের ডাটা পাস করে। তো সেক্ষেত্রে আমাদের যখন একটা সিম্বল যখন আরেকটা সিম্বলের সাথে ইন্টারফেস করবে, তখন আমাদের আইএসআইটা ক্রিয়েট হবে, মানে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। তখন আমাদের একটা ইন্টারফারেন্স আসবে, এটা হচ্ছে এক ধরনের ডিস্টরশন। দিস ইজ অ্যান আনওয়ান্টেড ফিনোমিনন, এটাও আমাদের একটা আনওয়ান্টেড ফিনোমিনন, যেহেতু previous symbol have similar effect as noise, thus making the communication less reliable. মানে দুইটা সিগন্যালের কথা চিন্তা করেন, তো আহ, আগের যে সিগন্যালটা সেটা মূলত নয়েজ হিসেবেই কাজ করবে এখানে, কারণ একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের সাথে হচ্ছে ইন্টারফেস করছে। আগের সিগন্যালটা এখানে মেনলি নয়েজ হিসেবে কাজ করছে, যেটা কি করছে আমাদের কমিউনিকেশনটা মানে কম রিলায়েবল করছে, লেস রিলায়েবল। সো এটাও আমাদের একটা আনওয়ান্টেড টার্ম। ওকে। লাস্ট ওয়ান যেটা অ্যালাইজিং ইফেক্ট। অ্যালাইজিং ইফেক্টটা কি? ইফ এ সিগন্যাল ইজ টাইম লিমিটেড, আই নট ব্যান্ড লিমিটেড। কারণ সিগন্যাল তো আমাদের হতে পারে যে আমরা সেটা টাইমে লিমিটেড করে পাঠাতে পারি, তারপর তার ব্যান্ডউইথ লিমিটেড করে পাঠাতে পারি। কিন্তু একটা সিগন্যাল যদি টাইমের মাধ্যমে টাইম দ্বারা লিমিটেড হয়, যে এটা টাইমটা যদি বাধাই করে দেওয়া হয়, যেটা 5 সেকেন্ডের মধ্যে জিনিসটা পৌঁছাবে, বা হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে, বা হচ্ছে সাপোজ একটা টাইম বাধাই করে দেওয়া হচ্ছে যে হ্যাঁ এই টাইমের মধ্যে সিগন্যালটা যাবে, কিন্তু তার ব্যান্ডউইথ লিমিটেড না। ঠিক আছে, ব্যান্ডউইথটা ভ্যারি করতে পারে, যে হ্যাঁ একবার এত হতে পারে আরেকবার এত হতে পারে। আর এক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হতে পারে যে দিস ইজ কল্ড অ্যালাইজিং, কারণ দ্য পিরিয়ডিক রিপিটেশন উইল কজ ওভারল্যাপিং। এই যে এটা একটু ক্লিয়ারলি দেখানো আর কি, পুরো সিগন্যালটা যদি ড্র করা থাকে যে এটা একটা সিগন্যাল, হ্যাঁ, জাস্ট পজিটিভ সাইডটা দেখানো হয়েছে। তো এটা ধরে নিন এটা টাইম লিমিটেড, যে এই টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু যদি এটা ব্যান্ড উইথটা লিমিটেড না থাকে, তো আরেকটা সিগন্যাল যে যাবে এটা তার উপর দিয়ে শুরু হবে। ঠিক আছে, যে এটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু না হয়ে তার পাশ থেকে আবার শুরু হলো, যে এই অংশটুকু আমাদের হচ্ছে অ্যালাইজিং, মানে ওভারল্যাপ করছে। দ্য পিরিয়ডিক রিপিটেশন উইল কজ ওভারল্যাপিং, মানে এটা হবে আবার এটা চলতে থাকবে। এটা টাইম লিমিটেড কিন্তু ব্যান্ড লিমিটেড না সিগন্যালগুলো, যার ফলে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করছে। ঠিক আছে, এবং এটাও আমাদের আনওয়ান্টেড টার্ম। তো গেল আমাদের 5টা প্রবলেম। একটা হচ্ছে নয়েজ, দেন 2 নম্বর ডিস্টরশন, 3 নম্বর ফেডিং, আর 4 নম্বর আইএসআই, এবং 5 নম্বর অ্যালাইজিং ইফেক্ট। ওকে, আজকে ব্রড কোশ্চেন গুলো পড়ানো হলো। আমি আর আজকে দেখানো সম্ভব হচ্ছে না, নেক্সট দিন আমি শুরু করবো। ওকে। এগুলা কি